যুবক, আজকে তোমার চানাচুর বাদাম ভালো লাগে তাই তুমি বাজার দিয়ে আড্ডা করতেছো, ওই জায়গা ঘুরে ঘুরে নানানটা খাইতে মজা পাইতেছো, এই অজের মজা বুঝতেছো না। একদিন তোমার চক্ষু বন্ধ করে কবরে যেতে হবে। মর্দ মারা সর্বসার দার খাবেদা গাছতে বেদারা কেউ রপ্ত আজদাহা। দুনিয়ায় যতক্ষণ আছে তোমার চোখ খোলা আছে তবে তুমি ঘুমিয়ে আসো, আর যখন তুমি চোখ বন্ধ করে কবরে যাবা তখন তুমি সজাগ হবা। দুনিয়ায় থেকে কবরের কিছু দেখা যায় না, আরে কবরে গেলে আখিরাতের সব দেখা যায়। ওই দিন তুমি বুঝবা এই সময়টা আমাকে বাজারে কাটানো কতটা জরুরি ছিল, অথবা তার চাইতে আমার মাহফিলের মধ্যে কাটানো কতটা প্রয়োজন ছিল। সেই দিন আফসোস করে কাম হবে না। তুমি বারবার বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ তুমি আর একটা বার কবরের থেকে দুনিয়ায় পাঠায় দাও। যে সময়টা বাজারঘাটে হাট বাজারে রাস্তাঘাটে নষ্ট করেছি আমি আর সময় নষ্ট করব না, আর একটা বার তুমি আমার সময় দাও। আল্লাহ পাক জবাব দিবেন ইকসা উফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক কয়বরে আর তোর সাথে কথা হবে না। বহুত বুঝাইছে উলামায়ে কেরাম। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আমার বক্তারা যায় নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই? সেদিন তুমি কথায় কান দাও নাই, তুমি তখন স্বীকার করবা ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে বক্তারা এসেছিলেন, এ সব কথা আমাদের বলছেন, কিন্তু গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কপাল পোড়া দুঃখের বিষয়ে আমরা সেদিন কথাকে গুরুত্ব দেই নাই, বুঝতে পারি নাই। এখন যেমন সব দেখতেছি, ওই জগতে থাকা অবস্থায় যদি একটা নজর দেখতাম, জীবনে একটা মিনিট আমি চায়ের স্টলে নষ্ট করতাম না, আমি বাজারঘাটে নষ্ট করতাম না, আমি ক্লাবে বসে আড্ডা মাইরে সময় কাটাইতাম না, টেলিভিশন ভিসিআর ফেসবুক আর ইউটিউবের সামনে সময়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. وقال تعالى لا إكراه في الدين. ثم قال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে সকলে জবান খুলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মাঝি কান্দা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাদ বিন ইস্কন্দার হাফিজাহুল্লাহ, মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, সাউন্ড একটু কমা, কোন কোন শব্দ হচ্ছে? অত্যন্ত দামি সময় মাগরিব বাদ, মন মানসিকতা ফ্রেশ, কর্মব্যস্ততা নাই, পেশাব পায়খানার প্রেসার নাই, ঘুমের প্রভাব নাই, এত তাড়াতাড়ি রাতের খানা খাওয়ার জন্য ক্ষুধার তাড়নাও নাই। একটা নিরিবিলি নিরাপদ সময় আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের একটা সুন্নতি টাইম অনুসরণ করে এ অঞ্চলের অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবে মাত্র মাগরিবের নামাজ শেষ হলো। নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে ধীরে ধীরে আল্লাহর বান্দারা আসবে, আস্তে আস্তে মাঠে জায়গা হবে না। পরবর্তীতে যারা বয়ান করবেন তাদের বয়ানেরও একটা বড় আকর্ষণ রয়ে গেছে। হযরত মাওলানা শফিক সাহেব কাউলিবেড়া এবং আমাদের নগরকান্দার পীর সাহেব হযরত মাওলানা ইসমাতুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ, যার হাজারো হাজার মুরিদান ভক্তবৃন্দ এলাকায় উপস্থিত, সকলেই আসবে ইনশাআল্লাহ। তো ধীরে ধীরে সব মানুষগুলো আসলে জায়গায় সংকুলন হবে না। আমার অল্প একটু সময়ের ভিতরে যদি বারবার আপনাদের সেটিং করি তাহলে সময় লস হয়ে যাবে আপনাদের। আমি শেষ টাইমের দিক তাকাইয়েই আলোচনা করব। আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাকে আল্লাহ নিলে চলে যেতেই হবে। মাহফিলের শেষ টাইম শেষ হলেও চলে যেতে হবে, হায়াতের শেষ টাইম হলেও চলে যেতে হবে, কেউ কেউরে ধরে রাখতে পারবে না। কাজেই শুরুতে আপনার একটু আগায় আগায় বসলে, পিছনে একটু জায়গা রাখলে, পরে যারা আসবে তারা পিছনেই বসলো। আর এই ছোটরা যারা বারবার উঠার চাহিদা, তোমাদের নড়াচড়া করার চাহিদা, তোমরা ওই পিছিয়ে যাও, নইলে এখানে থাকলে শুরুতে শেষ পর্যন্ত নড়বা না। এক করে নড়াচড়া আগে বেশ
প্রত্যেকটা মাহফিলের সামনে দিয়ে এক কাতার এই ছোট মোটো কুচো কাচারা বসে, ওরা আওয়াজ বোঝেও না, শোনেও না, খালি উল্টো পাল্টা করে। আর বুঝমান মানুষ কজন দূরে সরে থাকে সুযোগের সন্ধানে, যে ভালো না লাগলে যাতে পিছন দিয়ে উঠে চলে যেতে পারি, এই সুযোগ নিয়ে পিছনে বসে। আমি বলার পরে যারা আগায় আসছেন তাদের জন্য আল্লাহ তাআলা একটা ফজিলাত রেখেছে, তারা না আগানওয়ালাদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। জান্নাতে 500 বছর আগে যাইতে পারা যে কতটা ইনকাম মনা, সেই দিন বুঝবেন। দুনিয়াতে তো বুঝতে পারতেছি না। একবার বললে যারা আসবে প্রথমবারে তারা 500 বছর, দ্বিতীয়বারে বললে যারা আসবে তারা 400 বছর আগে যাবে, তৃতীয়বার বললে যারা সামনে আগাবে তারা না আগানো দেশে 300 বছর আগে বেসতে যাবে। তৃতীয়বার বলার পরে যদি আগানোর জায়গা না থাকে, চেষ্টা করে একটু জাকি দেয়, তা তো না জাকা আলাদের চাইতে 200-300 বছর আগে চলে যেতে পারবে। আগায় বসলে লস নাই, একটু আগায় আসেন। আমাদের এই ইলম, কোরআন হাদিসের ইলম সিনাত থেকে সিনায় যায়, খেয়াল করতেছেন সবাই? সিনাত থেকে সিনায় যায়। একটা ছেলে হাফেজ হয়েছে 30 পারা কোরআন শরীফ, ওর পেট ফাইড়িয়ে বুক ফাইড়িয়ে অপারেশন করে কোনো জায়গা কি 1 লাইন কোরআন শরীফও লেখা দেখা যাবে? থাকে কোন জায়গায়? সিনার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, ওর মধ্যে থাকে। যেমন আপনার 32 GB একটা মেমোরির ভিতরে বহু কিছু লোড দিয়েছেন, ওই মেমোরির মধ্যে কোন জায়গা কি আছে ভাঙ্গে চুরে গুঁড়ো গুঁড়ো করিয়ে খুঁজলে কি পাওয়া যাবে? দূরবীন যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখা যাবে না। ছোটবেলায় যখন প্রথম আমাদের ছোটবেলায় টেলিভিশন আসলো, অনেকেই এই বিপদে ছিলেন যে টেলিভিশনের মধ্যে ছবি দেখা যায়, অনেকে ঘুরে পিছনে যেত, ওই ছবি কোন পেছতে ঢুকলো তালাশ করতে, ওর মধ্যে খুঁজলে পাওয়া যায় না। মানুষের আবিষ্কারে কোরআন হাদিসকে বোঝানোর জন্য সহজ করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় হাজী সাহেব যারা গিয়েছেন, আশা করি 70-এর পরে বয়স হয়ে যারা হজে গেছেন তারা গারে হেরায় উঠতে পারেন নাই। বহুত উঁচু পাহাড়। এই রাস্তায় যারা আছো একটুও কথা বলবা না, রাস্তায় যারা দাঁড়িয়ে আছো তোমাদের কাছে বিশেষ করজোড় অনুরোধ, তোমরা কথা বলবা না। যদি বেশি জরুরি কথা হয় তাহলে মাইকি বলবো, আমরা সবাই শুনবো। আর যদি মাইকি কর মতো না হয় তাহলে ও জায়গা কইও না, ডিস্টার্ব হয়। আর ওই বাইরে দাঁড়াইয়ে সানা বাঞ্জে দাঁড়াই না থাইয়ে ভিতরে এসে বসাই তো ভালো। বাসে উঠে, লোকাল বাস, অল্প কাটা সিট, তা বুক হয়ে গেছে স্ট্যান্ডের থেকে, মাঝখানের থেকে কেউ বাসে উঠেই স্থানীয় প্রভাবে বলায় সিট দাও, সিট দাও, সিট দাও, বিরক্ত করে না? একটা সিটও নাই, অথচ সুপারভাইজারের কাছে সিট চাই। 10 মিনিটও দাঁড়ায় থাকতে বাসের মধ্যে রাজি না, সিট দিতেই হবে, না দিলে সুপারভাইজারের সাথে গাঞ্জাম লাগায় না। আর এই জায়গা 2-3 ঘন্টা এত সিট থাকতে না বসিয়ে বাইরে ছানা বাঁধে দাঁড়ায় থাকতে, কি মুশকিল। কোরআন হাদিসের বয়ান বসে বসে শোনা আদব সুন্নাত। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় একটানা 40 দিন ইতিকাফ করেছেন আল্লাহ পাকের কুদরতি ইশারায়। তখন তো নবীর কাছে কোরআন নাজিল হয় নাই, জিব্রাইলও আইসে বলে নাই যে এই জায়গা আসেন। ছোটবেলা থেকেই আল্লাহ পাকের সন্ধানে হুজুরের ভিতরে একটা অস্থিরতা ছিল। তো মনে মনে ভাবতেন যে লোকালয়ের ভিতরে থাকলে হয়তো আল্লাহ পাকের সাক্ষাৎ পাই কিনা। মক্কার থেকে 3 কিলোমিটার দূরে আজিজিয়া, সেখানে এখন শহরের নাম আজিজিয়া। আজিজিয়া শহরের পাশে বিশাল উঁচু একটা বেঢঙ্গা পাহাড়, উঠতে খুবই কষ্ট। চতুর্দিকে পাহাড় আর পাহাড়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়টার উপরে উঠলেন, উঠে খুব বেকায়দা জায়গা দিয়ে নেমে একটা গুহাও পাইলেন তার ভিতরে।
লোকালয়হীন মানব সমাবেশ নেই, মানুষের কোনো যাতায়াত নেই, নীরব নিরিবিলি নিস্তব্ধ জায়গায় হুজুর একটানা একা একা 40 দিন কাটাইলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আর জায়গাটা সম্পর্কে সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলে গিয়েছিলেন, আমি ওখানে থাকবো, তুমি টেনশন করো না। এই 40 দিনের ভিতরে হুজুর বাসায় আসেন নাই, মক্কায় আসেন নাই, ওখানেই থাকছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55। কত? হুজুরের বয়স 40, খাদিজা হুজুরের চেয়ে 15 বছরের বড়। এই জামানায় যদি কোনো যুবক তার চেয়ে 15 বছর বেশি বয়সী একটা মহিলারে বিয়ে করে, তাহলে দেশের মানুষ আর ওরে বাড়ি উঠতে দেয় না। বিভিন্ন জনে বিভিন্ন রঙের বাজে কথা বলে, তুই এটা দাদি কিনে নিয়ে আইছিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, এই বুড়ি মহিলাটা 3 কিলোমিটার, এখন সমতলে 3, পাহাড় টপকায় টপকায় বেশি হতো, ছোট ছোট টিলা পাহাড় পর্বত টপকাইয়া ডেলি 2 বার সকালে আর রাত বিকালে সেই পাহাড়ে উঠে হুজুরকে খানা খাওয়াইতেন। আমার মাথাই ধরে না কিভাবে উঠতেন। এদানিং কাইটে কাইটে একটু সিঁড়ি বানাই দিছে। এবছর দেখলাম সরকারি ভালো সিঁড়ি বানাই দিছে, এতদিন সরকার সিঁড়ি বানাই দেয়নি। ওই পাকিস্তানিরা, মিশরীরা, ওরা যাইয়া কাবলেরা যাইয়া একটু কাইটে কাইটে সিমেন্ট বালিতে ডলি, কোনো মতে ধর্না টন্না নাই, খুব রিস্ক, ঝুঁকিপূর্ণ একটা পাহাড়। 19 সালে না 18 সালে একটা যুবক উঠতে যে ওখান থেকে স্লিপ করে পড়ে মরেই গেছে। তো এই জায়গা খাদিজা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন? ডেলি 2 বার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে 2 বার ওখানে খানা দিয়ে আসতেন। হুজুর সেই খানা খেয়ে 40টা দিন আল্লাহর সন্ধানে অপেক্ষা করতেন। 40তম রাত লাইলাতুল কদর, কন্যা সুবহানাল্লাহ, খায়রুম মিন আলফি শাহর, পড়েন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি রাতটা। অন্য কোনো কারণে না, আজকে একটা ঘটনা ঘটবে এই জন্য রাতটার দাম বাড়িয়ে গেছে। আরবিতে একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একই সাইজের কত বিল্ডিং, এক বিল্ডিং এ সুইপার থাকে, এক বিল্ডিং এ মেথর থাকে, এক বিল্ডিং এ কাওরা থাকে, এক বিল্ডিং এ কর্মচারী থাকে, আর এক বিল্ডিং এ কামার থাকে, কুমার থাকে, তাঁতি থাকে, মুসি থাকে, ঋষি থাকে, নাপিত থাকে, ধুপা থাকে, দর্জি থাকে, একই বিল্ডিং। কদ্দূর যাইয়ে সেই কোয়ালিটির একটা বিল্ডিং এ প্রেসিডেন্ট থাকে। এবার আগে যে কয় বিল্ডিং এর নাম কইছি ওর মধ্যে ঢুকতে কোনো টিকিট লাগে? কোনো চেক আছে? প্রেসিডেন্টের বিল্ডিং এ ঢুকতে খবর আছে। একই ইটবালি সিমেন্ট দিয়ে বানানো ওই বিল্ডিংটার দাম বাইরে গেছে। মোড়ে মোড়ে চেক আপ, মোড়ে মোড়ে ইমিগ্রেশন, একেবারে পকেট জাইয়ে খালি না করে প্রেসিডেন্টের কাছে ঢুকতে দেয় না। আরো কয় মাস আগের থেকে সিরিয়াল দেয়া লাগে। পার্থক্য কোথায়? বিল্ডিং এর না, বিল্ডিং এর ভিতরে অবস্থানকারীর পার্থক্যের কারণে এই দামের পার্থক্য। ঠিক কি ঠিক না? তো এই রাতটার দাম বাড়িয়ে গেছে কেন? একটু পরেই হবে খেলা। গভীর রাত্রে, রাত দুপুরের পরে আনুমানিক হঠাৎ করে এক জোয়ান সামনে আসছে, পরিচয়ও দেয় নাই, আনা মানহুয়া, আমি কে তা বলে নাই। চতুর্দিকে নিঝুম অন্ধকার পাহাড়, রাতের চাঁদ, মাসের শেষ দিকে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29, এই রাতগুলো তো অন্ধকার বেশি থাকে। এমনি পাহাড়ি এলাকা, তার ভিতরে এমন অন্ধকার, এর ভিতরে হঠাৎ একটা লোক যদি আসে ওই জায়গা কোনো পরিচয় ছাড়া, ভয় পেয়ে মরারই তো কায়দা। হুজুর প্রাথমিক ভয়ও পেয়েছেন। ভয় পাইয়া সামনে এসে ওই লোকটা বসছে, ভয় পেয়ে বসে রয়েছে। আইসে আর কোনো কথা নাই, যুবক আমার দিক তাকাও, শোনা, তোমরা ওদিক দেখো না, তো শ্রোতারা আসবে, বক্তারা না, বক্তা তো আমি। আইসা হুজুরকে বলতেছে ইকরা, এর কোনো কথা নাই, ইকরা পড়েন।
হুজুর কেজিতে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, নুরানি মক্তবে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ক ব ট পড়ে নাই, এবিসিডি পড়ে নাই, আলিফ বেতেছে কোনো জায়গা জীবনে কের কাছে একটা অক্ষর পড়ে নাই। এই লোকটারে আইসে হঠাৎ ইকরা, তো হুজুর কি জবাব দেবেন? হুজুর আরবি ভাষী, তো হুজুর বলে মানাবি কারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কেন পড়েন? আবার কে মানাবি কারি, আমি বললাম না পড়তে পারি না, পড়া শিখি নেই। সুম্মা কালা ইকরা, এই পাশে কথা কয় কারা, তাই নিয়ে জালারি দুনিয়ার। দাদি লাঠি নিয়ে দাদি দক্ষিণ পাশে বেরিও, এই যে গ্যাস জুড়বে এনে দেশকে। আবারও কথা কয়, ওরা টেরই পাচ্ছে না কাকে কয়। একজন জানি পরিবেশ নিরিবিলি না হইলে ওহি আসে না। হুজুরেরও জায়গা ওহি এমনি এমনি আসে নাই, পরিবেশ নিরিবিলি হয়ে। ওহির বয়ানের সময় নিরিবিলি না হইলে উপর থেকে কথা আসে না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার যখন বললেন ইকরা, হুজুর 3 বার জবাব দিলেন মানাবি কারি, পড়তে পারি না। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, দেখলেন যে এভাবে হবে না, বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দেছে, হালকা চাপ না, ভালোই চাপ দেছে। দুটো নরম কাদারে যদি মিশাইতে চান, একটু সোয়াই দিয়ে ছাড়িয়ে দিলে যার যার কায়দায় পড়ে যাবে না। যদি একটার সাথে একটা লাগাইতে হয় তাহলে পরিমাণ মতো একটা চাপ দিতে হবে। আবার চাপটা যদি জোরে দেন তাহলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে। তাহলে মাপের চাপের একটা মাপ আছে না, সেই মাপ মতো একটা চাপ দিছে, তাতে হুজুরের ভিতরে মনে হচ্ছে যেন পাজরের হাড় ভেঙ্গিয়ে ঢুকে যাচ্ছে। জিব্রাইলের কাছে আল্লাহ তাআলা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, চাপটা কতটুক হবে সেইভাবেই দিয়ে ছেড়ে দিয়েছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার আমল সিনার সাথে জয়েন্ট হয়ে গেছে। এবার কা ইকরা, শুধু পড়তে বলছে আর হুজুর পড়া শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু বলি সুবহানাল্লাহ। 5টি আয়াত হুজুরের জবান থেকে বের হইল, বাকি পুরো 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে হুজুরের সিনার মধ্যে ঢুইকা গেছে। ওই রাত্রে পুরো 30 পারা কোরআন শরীফ নবী পাকের সিনার মেমোরিতে ঢুইকা গেছে। আমরা এই ওয়াকিয়াগুলো জীবন ভরে বলি। মুসলমান মোমেন যারা, তারা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ইসলামকে বিশ্বাস করেন বিধায় এ কথাগুলোর পর কাহারও কোনো অভিযোগ, কথা কও যুবক, বিশ্বাস আছে। নাস্তিকরা এ কথাটা মানতে পারে না, কাফেররা কথাটা নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করে, ইহুদ নাসারারা মস্কারি করে। তাদের প্রস্তাব হলো, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছে। নাসারাদের দাবি, ইহুদিদের দাবি, ইহুদিদের দাবি মুসারে আল্লাহ কিতাব দিয়েছে। আমাদের নবী মুসা, তাকে আল্লাহ কিতাব দিয়েছে আসমান থেকে নিজ হাতে লেখা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে সামনে বসায় পড়াইয়া। এভাবেই তো কিতাব পাইতে হয়, এভাবেই তো লেখাপড়া করতে হয়। সিনার থেকে সিনার মধ্যে এলেন যায়, এটা একেবারে গাঁজাখড়ি ভাও কথা। এই কইয়ে ঠাট্টা আরে বস্তা বস্তা বই পড়াইয়া পারি না পাশ করাতি, আর সিনের সাথে চাপ দিয়ে সব পড়াইয়া আলেম বানাইছে। আমরা বলবো ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তোরা যে জবাব দিবি আমরা সেই জবাব দেব। 2টা মোবাইল, 2টা মোবাইলের একটা মোবাইল অনেক দিন আগে কিনা, তার ভিতরে একটা মেমোরি আছে 32 জিবি। 10 বছর পর্যন্ত এই 32 জিবিকে লোড দিয়েছেন, গান দিয়ে, গজল দিয়ে, ওয়াজ দিয়ে, নাটক দিয়ে, পাঠক দিয়ে, ইত্যাদি দিয়ে লোড দিয়েছেন। 10 বছর পরে যে মোবাইলটা কিনে নতুন মেমোরি ঢুকাইছেন, ওটাও 32 জিবি, এইটা বিলকুল খালি আছে। এবার এই লোড দিয়া মেমোরির যত ভিতরে যা কিছু আছে ওই নতুন মেমোরির মধ্যে ঢুকাইতে ব্যবস্থা আছে না নাই? আরো তো 10 বছর লাগবে। এইটারে লোড দিতে যে 10 বছর লাগবে, এর ভিতরে যা আছে ওইটার মধ্যে নিতে তো 10 বছর লাগবে। 10 বছর লাগবে। সিস্টেম কি? এরে ওয়ান করে দেবে আর ওরে সামনে বসায় রাখবে, ও শুনে শুনে মুখস্থ করবে, তাহলে তো 10 বছরই লাগবে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সিনের সাথে মিশিয়ে কিছুক্ষণ শোয়াই তুলি, এর পেটের মধ্যে যা আছে সব ওর পেটের মধ্যে যায় কি যায় না?
এই টু তালারা কইস কা যুবকরা তো ভালো বোঝে তুই রে করছি রাগস্ব কিছু না মোহাব্বত করে এর মেমোরিতে যা আছে ওর মেমোরিতে দুডেরে একসাথে শোয়া দিয়েছে এক বালিশি মাথা দিয়ে কোন ভাগে ডুয়ে চলে গেছে হে দুনিয়ার বিজ্ঞানী তোমার এতটুকু একটা মাথা ওর মধ্যে হয়তো 100 150 200 250 গ্রাম গিলু হবে পটাকখানি গিলু তাইতে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে দুইটা জড় পদার্থ এটা মোবাইলেরও ক্ষমতা নাই নড়াচড়ার ও মোবাইলেরও কথা বলার ক্ষমতা নাই দুইটাই জড় পদার্থ একটার সিনার থেকে যদি আরেকটার সিনার মধ্যে তোমাদের মেধা দিয়া ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে পারো আর আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিস্টেমে জিব্রাইলের সিনার মেমোরি থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার মেমোরির মধ্যে 30 পারা কোরআন শরীফ যাইতে পারে কি পারে না ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা তোমরা যেই জবাব দেবা আমরা সেই জবাব দেব বলো তোমরা কোন সিস্টেম কয় তোমাদের সিস্টেম আইছে 1400 বছর পরে আর আমাদের সিস্টেম হাজার হাজার বছর আগে আল্লাহ পাক তৈরি করে রেখেছে বলতে চাইছি এজন্য গল্পটা বললাম বক্তার শ্রোতা যত কাছাকাছি হবে সিনাটা তত কাছাকাছি হবে কথার ক্রিয়া তত ভালো হবে আর যত দূরে থাকবেন তত সিনার থেকে দূরে থাকলে মেমোরিতে কানেকশন কম হবে এই জন্য বলি মাঝে মাঝে একটু আগায় বসবো রাজি আছেন ইনশাআল্লাহ একটু জিকির করি মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 4000 নেকি পাইবে আল্লাহু আকবার ও দোস্ত ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো উদাহরণগুলো মনে রাখবা শোনা এই সব উদাহরণ কিতাবে লেখা থাকে না এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারে যেমন শেখাইয়া দেয় একদিন তোমার কাজে লাগবে উদাহরণ মনে রাখবা ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো এ যুবক আজকে তোমার চানাচুর বাদাম ভালো লাগে তাই তুমি বাজার দিয়ে আড্ডা করতেছো ওই জায়গা ঘুরে ঘুরে নানানটা খাইতে মজা পাইতেছো অজের মজা বুঝতেছো না একদিন তোমার চক্ষু বন্ধ করে কবরে যেতে হবে মর্দ মারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কেউ রব্ত আজজাহা দুনিয়ায় যতক্ষণ আছে তোমার চোখ খোলা আছে তবে তুমি ঘুমিয়ে আসো আর যখন তুমি চোখ বন্ধ করে কবরে যাবা তখন তুমি সজাগ হবা দুনিয়ায় থেকে কবরের কিছু দেখা যায় না আরে কবরে গেলে আখিরাতের সব দেখা যায় ওই দিন তুমি বুঝবা এই সময়টা আমাকে বাজারে কাটানো কতটা জরুরি ছিল অথবা তার চাইতে আমার মাহফিলের মধ্যে কাটানো কতটা প্রয়োজন ছিল সেই দিন আফসোস করে কাম হবে না তুমি বারবার বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন আল্লাহ তুমি আরেকটা বার কবরের থেকে দুনিয়ায় পাঠায় দাও যে সময়টা বাজারঘাটে হাট বাজারে রাস্তাঘাটে নষ্ট করেছি আমি আর সময় নষ্ট করব না আরেকটা বার তুমি আমার সময় দাও আল্লাহ পাক জবাব দিবেন ইকসা উফিহা ওয়ালা তুকাল্লিমুন পড়ে থাক কয়বরে আর তোর সাথে কথা হবে না বহুত বুঝাইছে উলামায়ে কেরাম আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের কাছে কি আমার বক্তারা যায় নাই উলামায়ে কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই সেদিন তুমি কথায় কান দাও নাই তুমি তখন স্বীকার করবা ক্বালু বালা কদ জাআনা নাযীর অবশ্যই আমাদের কাছে বক্তারা এসেছিলেন এই সব কথা আমাদের বলছেন কিন্তু গলাবাত আলাইনা শিকওয়াতুনা আমাদের কপাল পোড়া দুঃখের বিষয়ে আমরা সেদিন কথাকে গুরুত্ব দেই নাই বুঝতে পারি নাই এখন যেমন সব দেখতেছি ওই জগতে থাকা অবস্থায় যদি একটা নজর দেখতাম জীবনে একটা মিনিট আমি চায়ের স্টলে নষ্ট করতাম না আমি বাজারঘাটে নষ্ট করতাম না আমি ক্লাবে বসে আড্ডা মাইরে সময় কাটাইতাম না টেলিভিশন ভিসিআর ফেসবুক আর ইউটিউবের সামনে সময় নষ্ট করতাম না যেদিন তুমি বুঝবা সেদিন তোমার বুঝে এক পয়সারও কাজে আসবে না সময়েরই কাজে লাগাও আমার দিক খেয়াল করেন আমি আছে কি আর কি কোনো দরকার আছে চা না এমনি পানি আল্লাহ এদিক বড় গেট ও জায়গা যদিও নিয়ন্ত্রণে কেউ আছে কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে নাকি মাহফিলে ঢুকতে টিকিট কাটলে লাগছে টাকা দেওয়া লাগছে নাকি দিলে এই জায়গা বসে কিছু দিয়ে দেন কিন্তু গেটে টাকা নাই আবার যার সময়ও গেটে টাকা গেটের এই টিকিট জমা দিয়ে যাওয়া লাগে না যে আমি একটু ঘুরিয়ে এসে আবার এই টিকিট দিয়েই আমি ঢুকবো এ কওয়া লাগে না তো সিনেমা হল না ফার্সিতে কয় হরকে কাহি গো বেরোয়া হরকে কাহি গো বেয়া
দারগির ও হাজেব দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো দারোয়ার নাই, চকিদার নাই, পুলিশ নাই, দারোগা নাই। বসলে তোমার লাভ আছে, না বসলে তোমার লস আছে। বুঝবা সেদিন তোমার কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে। কয়টা কথা এদিক তাকান। এক নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দেছে, বলেন এক নম্বরে জ্ঞান দেছে। 2 নম্বরে স্বাধীনতা দেছে, 2 নম্বরে স্বাধীনতা দেছে। 3 নম্বরে কোনো একটা ইবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। হ্যাঁ, ও আগে তো কতবার কথা আমি শুরুতে একবার কইছি না, আগে বসতি অতবার আগে বসতি করলে সে আওয়াজ করবো কারণে একটু আগে বসবেন। সামনে যদি একটু জায়গা থাকে দেন, ওই যে কত মানুষ দাঁড়াইছে, আপনি জায়গা আগে বসে নিয়ত করেন যে আমি আগায় বসলে আর একজন বসবে, এর নাম একরামের নিয়ত। তাতে একটু পাশা গেছে সরিয়ে আসার সাথে সাথে 10 বছর এতে কাবে সব পাবেন, সুবহানাল্লাহ। আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে, অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে। একেবারে কোরআনের কথা, আল্লাহ কায় ফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তুমি জায়গা দাও, আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। তুমি জায়গা দাও, আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। একটু মিশে বসেন, অতটা গরম না তো এখনো, মোটামুটি গরমও না শীতও না, একটা এয়ার কন্ডিশন পরিবেশ।